লাকসা মনোহরগঞ্জের বিএনপিকে বাঁচান, মানুষকে বাঁচান। শাসন আমরা চাই না। এমপি হওয়ার আগে অবস্থা হলে চিন্তা করেন, এরা যদি এমপি বা ক্ষমতা পায় এরা কি করবে আপনারা বলেন। রাজু বলতে ও মনে হয় এখন যুব দল না স্বেচ্ছাসেবক দলের দায়িত্বে আছে। অবশ্যই কারণ হলে এখন তো দেশ আওয়ামী লীগে নাই, আগে না আওয়ামী লীগেই ছিল। হ্যাঁ, আমাদের ম্যাডামকে গুলি করছে, অভিষেক আহত হয়েছে, তোলাফাত তো পড়ে গেছে। সে কিন্তু কাছ থেকে একটা সন্ত্রাসী মাফিয়া, ও মাফিয়ার কারণে নাহলে আমরা কি বিএনপির বাইরের লোক। লিফটেড বিতরণ করতেছে, মানে আমিও ছিলাম ওই লিফটেড বিতরণের মধ্যে। তখন মনে করেন গোলাফান ঢুকছে, ঢেকার পরে অজুন ভাই, জসিম ভাই, সেলিম ভাই এবং মনির ভাই আমারে বললো মমি একটু রোখাও এই অবস্থায় রোখাতাম, যাইয়ে আমি সেভ করতাম, যাইয়ে মনে করেন আমার মাথা যদি পাটকেল করছে মাথা বাড়ি। চৈতি কালামের পদধারী ওনার অনুসারী যারা বিভিন্ন পদে আছে সন্ত্রাসীরা, ওরা অতর্কিতভাবে আমাদের উপরে পরিকল্পিতভাবে হামলা করেছে, গুলি করেছে। আপনারা দেখেছেন শত শত মানুষ আছে, সরাসরি গুলি করেছে। আমাদের কথা, এই গুলি ওরা কোথায় পেল? এই অস্ত্র তো আওয়ামী লীগের ছিল। আমাদের নেত্রী, যেই নেত্রী কর্নেল আদিমের মেয়ে, যে কর্নেল আদিম লাকসা মনোহরগঞ্জের মানুষের জন্য সারা জীবন দিয়ে গেছে, যেই নেত্রীর গায়ে কর্নেল আদিমের রক্ত বহন করে, সেই রক্ত আজকে ওরা রাজপথে জড়িয়েছে আমাদের গায়ে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে এনেছে আমাদেরকে উদ্দেশ্য করে হত্যার উদ্দেশ্যে। প্রচুর গুলি, ইট পাটকেল, আপনার রামদা হইতে শুরু করে দেশীয় বিদেশি সকল অস্ত্র দিয়ে। আপনারা খবর নিয়ে দেখেন, আমাদের সবাই আহত। আমাদের জসিম ভাই রক্তাক্ত, উনি এখন ওনার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমাদের নেত্রী সেন্সলেস, উনি ভিতরে আছে। আমাদের শত শত দেখেন, আমাদের যুব দলের নেতারা আহত, আমাদের ছাত্র দলের নেতা, এরকম সাংবাদিকরা আহত হয়েছে। আপনারা খবর লন। আমি শুধু আমাদের জনাব তারেক রহমান, আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের অভিভাবক সাংগঠনিক, আমরা অনুরোধ করছি এই সন্ত্রাসীদের থেকে লাকসা মনোহরগঞ্জের বিএনপিকে বাঁচান, মানুষকে বাঁচান। শাসন আমরা চাই না। এমপি হওয়ার আগে অবস্থা হলে চিন্তা করেন, এরা যদি এমপি বা ক্ষমতা পায় এরা কি করবে আপনারা বলেন। লাকসা মনোহরগঞ্জের সকল জনগণ এবং কি যারা বিএনপি করে, এই কর্নেল আজিমের উপর হামলা করেছে, এই গাড়ি ভেঙেছিল আওয়ামী লীগ, আজ আওয়ামী লীগ আবার তারাই ভেঙেছে। ওরা কারা? যে গাড়ি ভেঙেছে আওয়ামী লীগ, সেই গাড়ি ভেঙেছে তারা। আমি বলতে গেছি এটা বিএনপি ছিল না, বিএনপি নামে প্রচার করতেছে, আসলে এরা হাতে বিএনপি না। তাদেরকে আশ্বস্ত দিয়ে আসছি, আমরা বিএনপিরা কখনো এইসব কাজ করি না। আমাদের দলের বদনাম করার জন্য কিছু লোক এইসব কাজ করছে। তারপর ওইখান থেকে সেকেন্ড যে স্পটে ছিল, যে ওইখানেও আমি তো যাবো, কারণ আমার নেতাকর্মীরা যারা ওইখানে ছিল তাদেরকে যখন ভয়ভীতি দেখায়, আমি অবশ্যই তাদের প্রতিনিধি হিসেবে তাদের কাছে যাওয়া আমার ভাবছি এটা আমার এত বড় বড় ইট আমাকে আমি লক্ষ্য করে আসতেছি। আমার কর্মীগুলি, আমার নেতাকর্মীগুলির মাথা কোথা থেকে রক্ত করতেছে, আমার গ্লাস ভেঙে, আমার দুই থেকে গ্লাস ভেঙে আমাকে আমার ভাই শোয়াই ফেললো। ও বলছে পিছনে আসে, আমি কি করবে, কি করবে, আমাকে মেরে ফেলবে। যখন কাজ করতে পারবো মানুষ, আমি বিশ্বাস করতে পারিনি, কারণ আমি ভাবছি আমি একটা মহিলা মানুষ, এতটুকু সম্পর্ক আমি পাবো। আমি কর্মসংস্থানের মেয়ে, সারা আসন লাকসা মনোহরগঞ্জ মানুষ আমার কাছে ভালোবাসে।